আপনার মধ্যে যদি ইচ্ছা শক্তিটা থাকে তাহলে আপনি পরিবর্তন হতে পারবেন। আর যদি আপনার মধ্যে ইচ্ছা শক্তিটাই না থাকে তাহলে আপনি কখনই পরিবর্তন হতে পারবেন না। যেমন ধরেন, আপনার বিবেকে আপনাকে বলেছে এটা খারাপ, এটা করো না, কিন্তু ঠিক আপনি আপনার বিবেকের কথা শোনেন নাই। আপনি কি করেছেন? আপনি সেটাই করেছেন যেটা করাটা আপনার উচিত ছিল না। ভাবছেন যে এই পথ থেকে ফিরে আসবো, কিন্তু মুখে বলছেন কিন্তু কাজের বেলায় ওটা হয়ে উঠতেছে না। ওটা হয়ে উঠতেছে না কারণ আপনার মনের মধ্যে ইচ্ছা শক্তিটা খুবই খুবই দুর্বল। আপনার ইচ্ছা শক্তিটা এমনভাবে শক্তিশালী করতে হবে যেটা দেখে আপনার ইচ্ছা শক্তিটা বারবার আরো কঠোর হতে পারে, শক্ত হতে পারে। তাহলে আপনি ওখান থেকে সফল হতে পারবেন, কিছু করতে পারবেন। আপনি ভবিষ্যতের চূড়ায় গিয়ে রাখতে পারবেন আপনার ফ্যামিলিকে ভালো, থাকতে পারবেন আপনি নিজে ভালো, থাকতে পারবেন আপনার বউ ছেলে মেয়েদেরকে ভালো রাখতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। তো আপনার ইচ্ছা শক্তিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার ইচ্ছা শক্তি নাই, আপনি ভালো কাজ করবেন বলে চিন্তা ভাবনা করছেন, কিন্তু কাজের বেলায় কিছুই না। আপনার ভিতরে মনোবল নাই। আপনার খারাপ কাজ করতে করতে আপনার একটা নেশা হয়ে গেছে, অভ্যেস হয়ে গেছে। ওসব পথ থেকে ফিরে আসতে হবে। যদি ভালো কিছু করতে চান ফিরে আসতে হবে। আমাদের সমাজের এমনও অনেক ছেলেরা আছে, দেখতে শুনতে মাশাআল্লাহ ভালো, কি সুন্দর চেহারা, তার মধ্যে কোনো ভুল নেই, শিক্ষা যোগ্যতাও আছে ভালো, তারপরে দেখেন তার মধ্যে কোনো সফলতা নেই। সে কখনো সফল হতে পারে না, সাকসেস হতে পারে না, তার বেঁচে থেকেও কোনো লাভ নেই। সে পদে পদে ভুল করছে, বারবার ভালো হবে বলে মানুষের কাছে নিজেকে প্রেজেন্ট করছে, কিন্তু সে সফল হতে পারছে না। সে ব্যর্থ পুরুষ। পুরুষ হয়ে বাঁচো, এমন পুরুষ হয়ে বাঁচো আপনাকে যাতে সবাই ভালো বলে। মার কাছে ভালো হতে হবে, বাবার কাছে ভালো হতে, বউর কাছে ভালো হতে হবে, সন্তান ছেলে মেয়েদের কাছে ভালো হতে হবে। আপনি যদি এই ভালোটা না হতে পারেন, আপনার বেঁচে থাকাটা হবে একটা অমূল্যহীন ব্যর্থ জীবন। আর এই ব্যর্থ জীবন নিয়ে যদি আপনি বেঁচে থাকেন তাহলে আপনার ফ্যামিলি আপনার উপর কোনো ভরসা, কোনো কিছুই আপনার ভরসা করবে না, বা কোনো একটা কাজ আপনাকে করতে দিবে না। কারণ আপনি পদে পদে ভুল করেছেন, তাদের বিশ্বাস, তাদের আপনার প্রতি যে তাদের একটা মূল্য থাকার কথা, সে জিনিসটা আপনার কাছে থাকবে না, তাদের প্রতি থাকবে, আপনার প্রতি তাদের থাকবে না। তো এই হচ্ছে কথা। আপনি আপনার নিজেকে পরিবর্তন করুন, নিজে বাঁচুন নতুন করে, তাহলে সব কিছু সুন্দর। তো এই হচ্ছে কথা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমার কথাগুলা মানতে পারলে তাল গাছ, আর যদি মানতে না পারেন তাহলে আপনার কাছে এইটা ছাড়া আর কিছুই না। আল্লাহ হাফেজ।